जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.1 কোয়েশ্চন নাম্বার 2। একটি ফ্লাইওভার এর পার্শ্বস্থ ত্রিভুজাকৃতির দেওয়ালগুলোকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে। দেওয়ালগুলোর বাহু দৈর্ঘ্য 122 মিটার, 22 মিটার এবং 120 মিটার। প্রতি বর্গমিটার বিজ্ঞাপন থেকে আয় হয় 5000 টাকা। একটি কোম্পানি 3 মাসের জন্য একটি দেওয়াল ভাড়ায় নিল। কোম্পানিটি ভাড়া হিসাবে কত টাকা দিল? ঠিক আছে। তো কোনো একটা ফ্লাইওভারের দেওয়াল ত্রিভুজাকৃতির আছে। তো এই দেওয়ালের বাহুর দৈর্ঘ্য হলো 122 মিটার আর 22 মিটার আর 120 মিটার। ঠিক আছে। তো মনে করো ফ্লাইওভার এই ধরনের থাকবে। আমি তোমাদের বোঝার জন্য লিখছি। মনে করো এই ধরনের ত্রিভুজাকৃতি। ঠিক আছে। এইভাবে গেল, আবার এইভাবে গেল। ঠিক আছে। ওইটা মনে করো ওভারব্রিজ। ঠিক আছে। এইভাবে, ঠিক আছে, এইভাবে গেল। মনে করো ওইটা 122 আর ওইটা হবে 120 আর ওইটা হবে 22। ঠিক আছে। সেমই, ওইটা হবে 22, ওইটা হবে 120 আর ওইটা হবে 122। ঠিক, বুঝতে পেরেছ? তো এইরকমই একটা দেওয়াল কোম্পানি ভাড়া নিল। ঠিক আছে। তো এই দেওয়ালের ভাড়া হিসাবে কত টাকা দিল কোম্পানি আমাদের বের করতে হবে। ঠিক আছে। আর এই দেওয়াল থেকে বছরে প্রতি বর্গমিটার থেকে আয় হয় 5000 টাকা। ঠিক আছে। তো চলো প্রথমে আমরা কি করতে পারি। প্রথমে আমরা লিখতে পারি মনে করি ত্রিভুজাকৃতির দেওয়ালের বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এ ইকুয়াল 122 মিটার। ঠিক আছে। তারপর বি ইকুয়াল 22 মিটার। তারপর সি ইকুয়াল 120 মিটার। ঠিক আছে। তো আমরা তিনটা নাম দিয়ে দিলাম, তিনটা বাহু, দেওয়ালের তিনটা বাহুর তিনটা নাম দিয়ে দিলাম এ বি সি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা অর্ধ পরিসীমা বের করতে পারি। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। অর্ধ পরিসীমা আমরা কি জানি? এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এ আমাদের কত আছে? এ হলো 122 122 প্লাস বি হলো কত? 22 22। ঠিক আছে। তারপর সি আমাদের কত? 120, তার মানে 120 আর নিচে হবে 2। চলো তারপরে আগে নিচে 2 হয়ে যাবে। এখন প্লাস করলে 2 2 4 হয়ে যাবে। ঠিক আছে। 2 2 4 6 হয়ে যাবে। 1 আর 1 2 হয়ে যাবে। 264। 264কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 132। ঠিক আছে। 132। বুঝতে পেরেছ? তো ওইটা হলো অর্ধ পরিসীমা 132। ঠিক আছে। আচ্ছা চলো এখন কী করতে পারি আমরা? এখন আমরা ত্রিভুজাকৃতির দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। চলো এখন ত্রিভুজাকৃতির দেওয়ালের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা হিরোর সূত্র ব্যবহার করে করতে পারি। তো চলো, তো হিরোর সূত্র আমরা কি জানি? রুট ওভার কি জানি? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে। ওইটা হলো হিরোর ফর্মুলা। ঠিক আছে। আচ্ছা, এখন এস আমাদের কত আছে? এস হলো অর্ধ পরিসীমা, কত আছে? 132। তো 132 লিখতে পারি। তারপর আবার এস 132 মাইনাস এ আমাদের কত আছে? এ হলো 122 ব্র্যাকেট বন্ধ। তারপর আবার ব্র্যাকেট দিয়ে এস আমাদের কত? 132 মাইনাস বি আমাদের কত? 22। তো 22 লিখতে পারি। আবার ব্র্যাকেট বন্ধ, আবার ব্র্যাকেট দিয়ে এস আমাদের কত? এস হলো 132 মাইনাস সি আমাদের কত? 120। ঠিক আছে। বুঝতে পেরেছো এতটুকু? চলো এখন আগে রুট ওভার দিয়ে দেবো। 132 লিখে নিলাম, ইন্টু দিয়ে 132 থেকে 122 মাইনাস করলে কত হবে? 10 হয়ে যাবে না? ইন্টু দিয়ে 132 থেকে 22 মাইনাস করলে কত হবে? 110 হয়ে যাবে। 110 ইন্টু 132 থেকে 120 মাইনাস করলে কত হবে? 112 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমাদের রুট ওভার উঠাতে হবে। তো রুট ওভার উঠাতে হলে আমাদের দুইটা নাম্বার লাগবে। চলো
তো 132কে আমরা লিখতে পারি 11 ইন্টু 12 ইন্টু 10, আর 110কে আমরা লিখতে পারি 11 ইন্টু 10, ঠিক আছে, ইন্টু 12। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো 12 দুইটা আছে, হ্যাঁ দুইটা আছে, 10 দুইটা আছে, 11 দুইটা আছে, ঠিক আছে। চলো এখন আমরা লিখতে পারি দুইটা একটা লিখতে পারি, 11 দুইটা আছে তো একটা লিখে স্কোয়ার দিয়ে দেবো, ইন্টু আবার 12 একটা লিখে স্কোয়ার দিয়ে দেবো, আবার 10 একটা লিখে স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। এখন স্কোয়ার আর রুট উঠে যাবে, ঠিক আছে। চলো বাকি কী থাকবে, 11 ইন্টু 12 ইন্টু 10, তো তিনটা ইন্টু করলে কত হবে, 11 ইন্টু 132, আর 10 ইন্টু করলে 1320, 1320। আর ওইখানে কি মিটার আছে, তো মিটার স্কোয়ার আমরা লিখতে পারি, মিটার স্কোয়ার, ঠিক আছে, বা এম স্কোয়ার আমরা এই ধরনের লিখতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটা হলো আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। ত্রিভুজাকৃতির ওই যে দেয়াল, এই দেয়ালের ক্ষেত্রফল হলো 1320 মিটার স্কোয়ার, ঠিক আছে। ওইটাও 1320 মিটার স্কোয়ার, ঠিক আছে। তো একটা দেওয়াল বেলা নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো একটা দেওয়াল প্রতি বর্গমিটার থেকে কত টাকা আয় হয়, 5000 টাকা, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি 1 মিটার স্কোয়ার দেয়াল থেকে 1 বছরে মানে 12 মাসে, 1 বছরে মানে 12 মাসে আয় হয় কত টাকা, 5000 টাকা, 5000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন 3 মাসের জন্য ভাড়া নিয়েছে, ঠিক আছে। চলো এখন আমরা কত লিখতে পারি, কত মিটার স্কোয়ার আছে, 1320 মিটার স্কোয়ার, তো ওইখানে লিখতে পারি, সুতরাং 1320 মিটার স্কোয়ার দেওয়াল থেকে 3 মাসের জন্য, 3 মাসে আয় হয়। তো এখন আমরা কি লিখতে পারি, নিচে হবে 12 আর উপরে হবে 5000 ইন্টু 1320 ইন্টু 3। বুঝতে পেরেছেন নিশ্চয়? এখন 12 দিয়ে ওইটাকে ডিভাইড হয়ে যাবে, 110 হয়ে যাবে, ঠিক আছে। তো 5000 ইন্টু 110 ইন্টু 3 ইন্টু করলে কত হবে, 5000 ইন্টু 330, 3 5 15, 3 5 15 আর 1 16, জিরো কতটা, 1 2 3 4, ঠিক অত টাকা, ঠিক আছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ 16,50,000 টাকা, ঠিক আছে। তো 3 মাসে কত টাকা দেয়, 16,50,000 টাকা, ঠিক আছে। তো ওইটা হবে আমাদের আনসার। তো আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং কোম্পানি 3 মাসের দেয়াল ভাড়া দেয়, দেয়াল ভাড়া দেয় 165,000 টাকা, ঠিক আছে। ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।